আজকে আমি মুগ ডাল দিয়ে সয়া বড়ি রান্না করে নিব। আর এই সয়া বড়িটা প্রোটিনের খুবই ভালো একটা উৎস। যারা ওজন কমাতে চাচ্ছেন, ডায়েট করছেন, তাদের জন্য তো এই রেসিপিটা খুবই ভালো কাজে লাগবে। আর এটা ইন্ডিয়াতে বেশি চলে, বাংলাদেশে কমই খায় মানুষ। তারপর আপনারা এভাবে ট্রাই করবেন, খুবই ভালো লাগে। এ তো কড়াইতে দেখছেন পানি ফুটিয়ে লবণ দিয়ে এই সয়া বড়িটাকে সিদ্ধ করে নিব। আর সয়া বড়িটা সিদ্ধ হয়ে গেলে একটা স্ট্রেনারে দিয়ে এটাকে ছেঁকে নিব। ছেঁকে নিয়ে এটা একটা ঠান্ডা পানিতে দিয়ে দিব। ঠান্ডা পানিতে দিয়ে খুব ভালো করে চিপে এটা তুলে নিচ্ছি, তাহলে সয়াবড়ির যে গন্ধটা সেটা আর থাকে না। দেখছেন চিপে সবগুলো তুলে নিয়েছি। এবার আমি মুগ ডালটা নিয়ে নিব। এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে খুব ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখানে কড়াইতে তেল নিয়ে নিলাম, নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। এখানে 2টা টমেটো দিয়েছি। আর দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, আর সাথে দিচ্ছি 2টা তেজপাতা, দারচিনি, এলাচ আর লং দিয়ে দিলাম হলুদ আর লবণ, দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখছেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে সয়া বড়িটা দিয়ে 5-10 মিনিট কষিয়ে নিতে হবে। নিয়ে মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা দিয়েও 10 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। নিয়ে তারপরে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিতে হবে। এই তো দেখছেন পানি দিয়ে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ হয়ে গিয়েছে আমার মুগ ডাল সয়া বড়ি রেডি। এবার উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে এটা আমি নামিয়ে নিব। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেমন হলো আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন।